হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি কাইনেমেটিক্স চ্যাপ্টারের প্র্যাকটিস প্রবলেম নিয়ে। সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রবলেম ইম্পর্টেন্ট। তোমরা প্রবলেমগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। বিভিন্ন টাইপের এখানে প্রবলেম আছে, এক একটা এক এক রকম অঙ্ক। সেই ক্ষেত্রে তোমরা যদি এই অঙ্কগুলি করতে পারো এবং বুঝতে পারো ঠিকঠাক, তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব সুবিধা হবে। তাহলে আমার সঙ্গে থাকবে, অঙ্কগুলো করার চেষ্টা করো আমার সঙ্গে, দেখবে তোমাদের উপকারে লাগবেই। ঠিক আছে, শুরু করছি কাইনেমেটিক্স চ্যাপ্টার ফর কম্পিটিটিভ এক্সাম। কোশ্চেন পেপার সলভ, কোশ্চেন নট কোশ্চেন পেপার, প্র্যাকটিস পেপার সলভ। আচ্ছা, প্রতিটা এপিসোডে আমি 10টি করে অঙ্ক করাচ্ছিলাম। 4টি এপিসোড হয়ে গেছে, আজকে 5th এপিসোড। আজকে আমরা 4টা এপিসোডে 4 × 10 মানে 40টা অঙ্ক করেছি। আজকে 41 থেকে শুরু করব, 50 পর্যন্ত করব। আবারও আজকে 10টা অঙ্ক করার চেষ্টা করব। দেখো, শুরু করছি। (41) নম্বরে, a particle starts from rest with constant acceleration 2 meter per second square for some time, then it retards uniformly with retardation 3 meter per second square and comes at rest. If total time of motion is 5 seconds, find maximum velocity and total distance traveled. দেখো, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সামের প্রবলেম, তোমাদের কিন্তু কিছু থিওরি সম্বন্ধে আগের থেকেই জানা দরকার। ধরো, এদিকে যদি ভি ভ্যালোসিটি আমি নেই, এদিকে যদি টাইম নেই, অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এরকম, লিনিয়ারলি ভি বাড়বে। আবার কনস্ট্যান্ট রিটার্ডেশন, তারপরেই কনস্ট্যান্ট রিটার্ডেশন মানে হচ্ছে তারপরে কি হবে, ভি কমবে। আচ্ছা, এই যে ভি, এইটুকু ভিকে আমরা ম্যাক্সিমাম ভ্যালোসিটি বলি, ভি ম্যাক্স। এই ভি ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে ভি ম্যাক্স যদি অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড আলফা হয়, রিটার্ডেশনের ম্যাগনিটিউড বিটা হয়, ভি ম্যাক্স হচ্ছে আলফা ইন্টু বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টোটাল টাইম। টোটাল টাইম মানে হচ্ছে টাইম অফ জার্নি, অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন। অ্যাক্সেলারেশন নিয়ে কিছু টাইম যাবে আর রিটার্ডেশন নিয়ে কিছু টাইম যাবে, এই দুটো টাইমের সাম হচ্ছে টোটাল টাইম অফ জার্নি। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালোসিটির ফর্মুলা। ডিরেক্ট আমরা যদি বসিয়ে দিই, আলফা হচ্ছে 2 অ্যাক্সেলারেশন আর বিটা হচ্ছে রিটার্ড উইথ 3, তার মানে 2 + 3 নিচে। আর টাইম অফ জার্নি, টোটাল টাইম, ইফ টোটাল টাইম অফ মোশন ইজ 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড বলা আছে, তাহলে 6/5 × 5, 5 ক্যান্সেল হয়ে 6 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল। হয়ে গেল একটা পার্ট। নেক্সট পার্ট, টোটাল ডিস্টেন্স। এবার ডিস্টেন্স যদি আলফা অ্যাক্সেলারেশন অ্যান্ড বিটা রিটার্ডেশন নিয়ে টোটাল টাইম টিতে কভার করে, তাহলে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হচ্ছে হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টাইম স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দাও, হাফ আলফা বিটা মানে হচ্ছে 2 × 3 বাই 2 + 3 ইন্টু টোটাল টাইম অফ মোশন হচ্ছে 5, তার স্কোয়ার। ব্যাস, তাহলে হাফ ইন্টু 6/5, এখানে 5 × 5, তাহলে একটা 5 কেটে দিচ্ছি, আর এখানে 2, 3, 15 মিটার টোটাল ডিস্টেন্স। ভিটি গ্রাফের এরিয়াই হচ্ছে টোটাল ডিস্টেন্স, এরিয়াটাই হয় হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। বুঝতে পারলে? নেক্সট প্রবলেমে যাচ্ছি। A particle starts from rest, moves with constant acceleration 2 meter per second square for 10 seconds along straight line, then with constant speed for next 30 seconds, and then retards uniformly at rate 4 meter per second square and comes at rest. Find total distance traveled. দেখো, এখানে প্রবলেমটা কি আছে, আমি আবার গ্রাফ ড্র করি। একই রকম, প্রথমে অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, তারপরে গ্রাফ এভাবে ইনক্রিজ করবে,
তারপরে কিন্তু এখানে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তার মানে এরকম হবে। তারপরে কি হবে, রিটার্ডস ইউনিফর্মলি অ্যাট দ্য রেট, তারপরে রিটার্ডেশন হবে। এই টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি, এটা ভি আর এটা টি, আর এটা হচ্ছে ভি ম্যাক্স, ভি ম্যাক্স এটা। আচ্ছা, এবার এখানে দেখো টাইমগুলো কিছু দেওয়া আছে। কি কি টাইম দেওয়া আছে, তুমি প্রথম এটুকু 10 সেকেন্ড বলা আছে, অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে 10 সেকেন্ড। তারপরে যে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে এই টাইমটা হচ্ছে তোমার 30 সেকেন্ড, দেখো 30 সেকেন্ড বলা আছে। আর রিটার্ডেশনের ভ্যালুটা দেওয়া আছে, বিটার ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু টাইমটা দেওয়া নেই। এই টাইমটা কত আমরা জানি না, এই টাইমটা আগে বার করে নিতে হবে। এই টাইমটা বার করার জন্য আগে আমাদের ভি ম্যাক্স বার করা উচিত। ভি ম্যাক্স কত, ভি ম্যাক্স হচ্ছে, দেখো ভি ম্যাক্স আমি যদি লিখি, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ মানে 0 প্লাস আলফা ইন্টু টি। ইউ ইউ হচ্ছে 0। আচ্ছা, এবার দেখো 0 প্লাস আলফা মানে হচ্ছে আলফার ভ্যালু 2, 2 মিটার/সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সেলারেশন যাচ্ছে এই পোর্শনে 10 সেকেন্ড, এখানে 2 মিটার, আলফার ভ্যালু 2 দেওয়া আছে। আচ্ছা, তাহলে 2 ইন্টু টাইমটা কত, 10 সেকেন্ড, এটুকু টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10, তাহলে ভি ম্যাক্স দেখো 20 মিটার/সেকেন্ড হয়ে গেল। তাহলে এই যে টাইম শেষ রিটার্ডেশন নিয়ে যে টাইমটা, সেটা কিন্তু ধরো সাপোজ T2 নাম দিলাম। আচ্ছা, এটা T1 নাম দিই, এই টাইমটা T1, এটা T2। আচ্ছা, T3 দাও শেষেরটা, এটা T3। তা T3 টাইমটা কি করে বের হবে, দেখো তোমরা তো জানো এটা T3 টাইম। ইনিশিয়াল ভেলোসিটি এখান থেকে ফর টাইম T3, মানে যে অংশে রিটার্ডেশন নিয়ে যাচ্ছে, আমরা জানি রিটার্ডেশন দেওয়া আছে এখানে। ফাইনাল ভেলোসিটি কত, 0। ইনিশিয়াল ভেলোসিটি কত, 20। আর রিটার্ডেশন কত, রিটার্ডেশন দেওয়া আছে এখানে, দেখো রিটার্ডেশন 4 মিটার/সেকেন্ড স্কোয়ার এখানকার রিটার্ডেশন। তাহলে 4 ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, আর টাইম T3, দেখো T3 ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 20/4, মানে হচ্ছে 5 সেকেন্ড। দেখো শেষ টাইমটা আমাদের বের হয়ে গেল। এবার সবগুলো টাইম আমরা জানি। আচ্ছা, এইবার দেখো টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি বার করতে হবে। টোটাল ডিস্টেন্স মানে কি, তুমি এই এরিয়াটা বার করে দাও। এরিয়া এখানে এস মানে হচ্ছে এরিয়া, এরিয়া মানে কি হাফ ইন্টু এই টোটাল ট্রাপিজিয়ামের এরিয়া, তুমি একবারে বার করে দাও। ট্রাপিজিয়ামের ফর্মুলা যা তোমার জানা আছে, এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস। সাম অফ প্যারালাল সাইডস হচ্ছে এখান থেকে এইটুকু, হ্যাঁ, 10 প্লাস 30 আর প্লাস T3 যেটা বের হলো মানে 5, তাহলে এই সাইডটা হয়ে গেল আমাদের। এবার উপরের সাইড মানে 30 প্লাস 30, তো সাম অফ 2 প্যারালাল সাইড হয়ে গেল। তুমি এখানে আমি ব্র্যাকেট লাগাচ্ছি, এই দুটো প্যারালাল সাইড, এই একটা এই একটা, তার মানে একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 30। এখান থেকে এইটুকু 45 আর এখান থেকে এটুকু 30, দুটো প্যারালাল সাইড, এদের সাম ইনটু এদের মধ্যে ডিস্টেন্স কত, ভিএমটাই ডিস্টেন্স, ভিএম কত 20, ব্যাস হয়ে গেল। হাফ ইন্টু 20 মানে 10, আর এইখানে আমাদের দাঁড়াচ্ছে 45 প্লাস 30, তার মানে দাঁড়াচ্ছে 10 ইন্টু 75, তার মানে দেখো 750 মিটার, ব্যাস ভালো প্রবলেম। নেক্সট চলে যাচ্ছি। A particle starts from rest, moves along a straight line, covers distance s with constant acceleration, then covers distance 2s with constant speed, then distance 3s with uniform retardation, and finally comes at rest. Then find out the ratio of average velocity and maximum velocity. দেখো আবার একই রকম একটা প্রবলেম। আমি একটা গ্রাফ ড্র করি। একটু মোটা করে নিচ্ছি।
হ্যাঁ, এবার আমি দেখো এ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট, প্রথমে অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, গেল। তারপরে কি হবে, কনস্ট্যান্ট স্পিডে যাবে, গেল কনস্ট্যান্ট স্পিড। তারপরে কি হবে, তারপরে রিটার্ডেশন নিয়ে আসবে, হলো। এইবার হ্যাঁ, এবার দেখো এই ডিস্টেন্স হচ্ছে, এই ডিস্টেন্স এস বলা আছে, তারপরে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে 2s ডিস্টেন্স, তারপরে কনস্ট্যান্ট তারপরে রিটার্ডেশন নিয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 3s ডিস্টেন্স। আর এটা তো ভিএম, এটা ভিএম ম্যাক্সিমাম ভ্যালোসিটি। বার করতে হবে কি, রেশিও অফ এভারেজ ভ্যালোসিটি অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালোসিটি। আচ্ছা, এই ম্যাক্সিমাম ভ্যালোসিটি মানে এই ভ্যালুটা, এভারেজ ভ্যালোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে এই টাইমগুলো যদি আমি, এই টাইমটা অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে t1 টাইম ধরে, কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে t2 টাইম ধরে, আর এই টাইমটা হচ্ছে t3 টাইম ধরে। এখানে এভারেজ ভ্যালোসিটি মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স মানে s প্লাস 2s প্লাস 3s বাই টোটাল টাইম, t1 প্লাস t2 প্লাস t3। তার মানে এখানে আমাদের দাঁড়াচ্ছে 6x বাই t1 প্লাস t2 প্লাস t3। আচ্ছা, বুঝতে পারলে এটা এভারেজ, ভি এভারেজ আমাদের দাঁড়াচ্ছে এটা। কিন্তু t1 t2 t3 এদের ভ্যালুগুলো আমাদের এবার বার করতে হবে, এস এর থেকে বার করব। দেখো কিভাবে, ফর টাইম t1, t1 টাইম ধরে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে তুমি এই গ্রাফের এরিয়া তুমি বার করে দাও, এই গ্রাফের এরিয়া সেটাই এস। এস মানে কি, হাফ ইন্টু বেস মানে t1 ইন্টু হাইট মানে ভিএম। আমাদের চাই t1, t1 দেখো 2s বাই ভিএম দাঁড়াচ্ছে। এবার সিমিলারলি ফর টাইম t2, t2 টাইমের জন্য মানে কনস্ট্যান্ট স্পিডে যেটুকু যাচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 2s, কনস্ট্যান্ট স্পিড তো, তার মানে ভিএম স্পিডেই যাচ্ছে t2 টাইম ধরে। তাহলে t2 হচ্ছে আমাদের 2s বাই ভিএম, হয়ে গেল t2। এবার ফর টাইম t3, এই টাইম ধরে কি হচ্ছে, আবার রিটার্ডেশন হচ্ছে, আবারও তুমি ডিসপ্লেসমেন্ট মানে 3s ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস মানে হচ্ছে t3, আমি এরিয়া বার করছি, ইন্টু হাইট হচ্ছে ভিএম, ভিএম। তাহলে t3 ইজ ইকুয়াল টু, দেখো t3 ইজ ইকুয়াল 3 ইন্টু 2 মানে 6x বাই ভিএম। খেয়াল করলে t1 t2 t3 সবগুলো বের হয়ে গেল। তাহলে ভি এভারেজের মধ্যে আমি এখন বসাতে পারি। তাহলে ভি এভারেজ উপরে 6s আর নিচে t1 প্লাস t2 প্লাস t3 মানে হচ্ছে 2s বাই ভিএম প্লাস 2s বাই ভিএম, আবারও প্লাস 6s বাই ভিএম। এবার দেখো ভিএম উপরে চলে যাচ্ছে, 6s ইন্টু ভিএম উপরে যাচ্ছে, আর নিচে 2s প্লাস 2s প্লাস 6s থাকছে। তাহলে 6s ইন্টু ভিএম উপরে আর না নিচে, 6 2 8 2 10, 10s, এস এস ক্যান্সেল, আরে 3/5 ভিএম দাঁড়াচ্ছে, কি ইজ ইকুয়াল টু ভি এভারেজ ইজ ইকুয়াল টু, তাহলে ভি এভারেজ বাই ভিএম, এটাই তো আমাদের চাই, সেটা হচ্ছে 3/5 অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট প্রবলেমে যাচ্ছি। Position of a particle moving along x-axis is given by this. Find displacement in 2 সেকেন্ড। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট দেওয়া x দেওয়া আছে, আবার ডিসপ্লেসমেন্ট ইন 2 সেকেন্ড, ফার্স্ট 2 সেকেন্ড বলা আছে। আর x কত দেওয়া আছে তুমি একবার লিখে নাও, 2
মাইনাস 3t স্কোয়ার প্লাস 60। ডিসপ্লেসমেন্ট ইন ফার্স্ট 2 সেকেন্ড, আমি 1 নম্বরের অ্যান্সার করছি। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট মাইনাস ফাইনাল ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এক্স এফ মানে হচ্ছে 2 সেকেন্ডের যে এক্স, তার মানে 2 মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার, আমি এর মধ্যেই বসাচ্ছি 3 ইন্টু কত স্কোয়ার, 2 স্কোয়ার, ফাইনাল তো 2 সেকেন্ডে, প্লাস 6 ইন্টু 2 মাইনাস এক্সআই। এক্সআই মানে কত, ইনিশিয়াল মানে টাইম ইজ ইকুয়াল টু 0-তে 2 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 6 ইন্টু 0। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে এখানে 2 মাইনাস 12 প্লাস 12, আচ্ছা আচ্ছা, মাইনাস এটাও 2 দাঁড়াচ্ছে, তার মানে 2 মাইনাস 2 0 ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখানে ঘটনা আছে, ডিস্টেন্স ট্রাভেল ইন ফার্স্ট 2 সেকেন্ড, ডিস্টেন্স আলাদা হবে। কি ব্যাপারটা হচ্ছে এখানে, তুমি দেখো ভ্যালোসিটিটা বার করে দেখো এখানে, তার মানে বোঝা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট 0 মানে কি, ধরো এটা অরিজিন, ইনিশিয়াল পজিশন ছিল তার এইটা, মানে ইনিশিয়াল পজিশন এইটা, ফাইনাল পজিশন এইটা, তার মানে এটা হচ্ছে এক্স আই, আবার ফাইনাল পজিশনও তার এইটাই, তার মানে 2, এটুকু তো 2, এক্স আই তো 2, তার মানে এই দিকে গিয়ে বডিটা আবার ঘুরে এসছে এখানে, সেই জন্য ফাইনাল ডিসপ্লেসমেন্ট এখানে ওই ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন সেম আছে। এবার ডিস্টেন্স কভার্ড মানে কি, ডিস্টেন্স কভার মানে কতটা গেল আবার ব্যাক করলো, এটা আমাদের বার করতে হবে, এটা হচ্ছে ডিস্টেন্স। এটা কি করে বার করব, দেখো যেখানে ব্যাক করবে সেই টাইমটা আমরা বার করবো আগে ফার্স্ট, ওই টাইমে ডিসপ্লেসমেন্ট কত, এটা যদি আমরা বার করতে পারি তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমাদের যেখান থেকে ব্যাক করবে ওখানকার ভ্যালোসিটি 0 হবে, ব্যাক করা মানে ওখানকার ভ্যালোসিটি 0 হতেই হবে, কারণ আস্তে আস্তে থামতে থামতে যাচ্ছে, আবার এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে আসবে, ব্যাক করা মানে ভ্যালোসিটি তার 0 হবেই। আচ্ছা, তাহলে আগে ভ্যালোসিটি বার করো, ভ্যালোসিটি মানে ডিএক্স বাই ডিটি করো ভ্যালোসিটিকে, তার মানে মাইনাস 60 প্লাস 6 হচ্ছে, তার ভ্যালোসিটি 0 কখন হবে, ভ্যালোসিটি 0 মাইনাস 60 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, দেখো টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে ভ্যালোসিটি 0 হচ্ছে। এবার 1 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা ধরে নাও x1, x1 মানে কি দাঁড়ালো, এইখান থেকে এটা x1 হচ্ছে 1 সেকেন্ডে পজিশন, বার করো, 2 মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 6 ইন্টু 1, তার মানে দেখো 2 মাইনাস 3 প্লাস 6 মানে 8 মাইনাস 5 মিটার, x1 হচ্ছে 5 মিটার। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখান থেকে এটুকু 5, 0 পজিশন থেকে এটুকু 5, সে রওনা হয়েছিল এখান থেকে 2 পজিশন থেকে, তাহলে ম্যাক্সিমাম যে তার ডিসপ্লেসমেন্ট হয়েছিল 2 থেকে 5 পর্যন্ত, তার মানে 3 মিটার, তার মানে এটুকু 3 মিটার গিয়ে আবার 3 মিটার ব্যাক করে আসছে, তার মানে ডিস্টেন্স কভার্ড, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 3 মিটার গেল, কারণ এটা 5 মিটার বেরোলো মানে কি, এইটা 5 মিটার আর এটুকু তো 2 মিটার, তাহলে এটুকু তো 3 মিটার হচ্ছে, তার মানে 3 মিটার গিয়ে 3 মিটার ব্যাক করেছে, সেই জন্য তার ডিসপ্লেসমেন্ট 0 হয়েছে, তাহলে 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6 মিটার। আচ্ছা, এই অঙ্কটা একটি আমি অল্টারনেট একটা প্রসেসে আমি করাচ্ছি, দেখো অল্টারনেট প্রসেস, দেখো তোমার কোনটা সুবিধা হয়, অল্টারনেট মেথড। আমরা দেখতে পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু মাইনাস 60 প্লাস 6, আমি ভিটি টাইম গ্রাফ ড্র করি, ভিটি টাইম, এখানে
ওয়াই, এটা এটা তুমি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে যদি তুমি কম্পেয়ার করে দেখতে পাচ্ছ স্লোপ হচ্ছে নেগেটিভ, স্লোপ নেগেটিভ, গ্রাফটা এরকম হবে, এরকম কি এরকম মানে টাইম জিরোতে ভ্যালোসিটি কত 6, তার মানে এটুকু হচ্ছে 6 প্লাস 6। আবার টাইম যখন 2 সেকেন্ড, এটা যদি 2 সেকেন্ড আমি বলি, ভ্যালোসিটি আবার কি হচ্ছে, টাইম যখন 2 সেকেন্ড 6 দুগুণে 12 -6 হবে, তার মানে এই ভ্যালোসিটিটা হচ্ছে -6। আর টাইম যখন 1 সেকেন্ড তখন v0, তার মানে এই টাইমটা হচ্ছে v0, তার মানে এটা 1 সেকেন্ড। তাহলে এদিকে টাইম এদিকে ভি, এই গ্রাফ নিলে দেখো এদিকের ভ্যালোসিটি 6, মানে 0 টাইমে ভ্যালোসিটি +6 ডান দিকে যাচ্ছে, 2 সেকেন্ড টাইমে বাঁ দিকে যাচ্ছে -6 ভ্যালোসিটিতে, আর 1 সেকেন্ড টাইমে অর্থাৎ এই পজিশনটাতে 1 সেকেন্ড টাইমে তার ভ্যালোসিটি 0, মানে ওখানে থেমে গেছিল। আচ্ছা, এবার তোমার যখন তুমি এখানে বার করবে ডিসপ্লেসমেন্ট যদি বার করতে চাও, ডিসপ্লেসমেন্ট তুমি কি করবে, ডিসপ্লেসমেন্ট যদি বার করতে চাও তাহলে এরিয়া করবে উইথ সাইন, তাহলে উইথ সাইন এরিয়া করলে এই এরিয়া আর এই এরিয়া প্লাস আর মাইনাস, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট মাইনাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেম 0 চলে আসছে। একবার দেখে নাও, আমি সরে যাচ্ছি। হ্যাঁ, এবার আমি দূর থেকে করছি যাতে দেখতে পারো, তার ডিসপ্লেসমেন্ট কিন্তু 0 হয়ে গেল, কিন্তু ডিস্টেন্স আমরা করব, ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে এরিয়া উইদাউট সাইন, এরিয়া উইদাউট সাইন, তার মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট প্লাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে 3 + 3 6 মিটার। তোমার যেটা সুবিধা হয় সেভাবে করো, আমি জায়গা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ভালো প্রবলেম, এটা অল্টারনেট মেথড। ঠিক আছে, পরের প্রবলেমে যাচ্ছি। 45. A body is projected vertically upward from ground with speed 30 meter per second. Find out ascending time. Motion under gravity problem. একটা বডিকে উপর দিকে ছুড়ে দেওয়া হচ্ছে, এটা আবার ব্যাক করে আসবে, তোমরা জানো। ইউ এখানে 30 মিটার পার সেকেন্ড, ইউ অ্যাসেন্ডিং টাইম বার করতে হবে। অ্যাসেন্ডিং টাইম মানে টি অ্যাসেন্ডিং, তোমরা জানো u/g হয়। ইউ মানে হচ্ছে 30 বাই জি এর ভ্যালু 10, তার মানে 3 সেকেন্ড হয়ে গেল। সেকেন্ড, এটা 1 নম্বর। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে হচ্ছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u/g, তার মানে এটা ডাবল, মানে 6 সেকেন্ড আসবে। নাম্বার 3 তে বলছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট মানে h = u²/2g, তাহলে u² মানে 30 × 30/2 × 10, 0 0 15 45 মিটার। আর নাম্বার 4 এ টোটাল ডিস্টেন্স, তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে 45, মানে 45 মিটার হাইটে গেল, আবার ওখান থেকে ব্যাক করে আসলো, ডিস্টেন্স তোলে, ডিস্টেন্স হবে দুটো প্লাস 45 + 45, মানে হচ্ছে 90 মিটার হলো। নেক্সট প্রবলেম যাচ্ছি। A particle is projected vertically upward in 5th and 6th second. Distance traveled by it are equal. আচ্ছা, দেখো একটা বডিকে এইভাবে প্রজেক্ট করা হলো উপরে, 5th আর 6th সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেল ইকুয়াল, তার মানে 5th সেকেন্ডটা হচ্ছে অ্যাসেন্ডিং মোশনের লাস্ট 1 সেকেন্ড, আর 6th সেকেন্ডটা হচ্ছে ডিসেন্ডিং মোশনের লাস্ট 1 সেকেন্ড, তবেই তো এই ডিস্টেন্সটা ইকুয়াল হবে। 1 সেকেন্ডে যে হাইট উপরে উঠবে, 1 সেকেন্ডে ঠিক সেম হাইট নিচে নামবে। আচ্ছা, তাহলে এটা এইটুকু 5th সেকেন্ড,
এটুকু 6 সেকেন্ড, ডিস্টেন্স ইকুয়াল এটুকু 5 সেকেন্ড, মানে কি টোটাল টাইম অফ অ্যাসেন্ডিং টাইমটা কিন্তু 5 সেকেন্ড হচ্ছে। হ্যাঁ, অ্যাসেন্ডিং টাইম 5 সেকেন্ড, তাহলে টাইম অফ ফ্লাইট কিন্তু 10 সেকেন্ড এখন হয়ে গেল। তাহলে যদি দুটো কনজিকিউটিভ টাইম 5th আর 6th ডিস্টেন্স ট্রাভেল ইকুয়াল হয়, তাহলে বুঝতে হবে টাইম অফ ফ্লাইট হচ্ছে এই যে 5th, মানে প্রথম যে টাইমটা তার ডাবল হবে টাইম অফ, সেটা হবে টাইম অফ অ্যাসেন্ট। 5 সেকেন্ড হবে টাইম অফ অ্যাসেন্ট। অ্যাকচুয়ালি কি 1 সেকেন্ডে এইটুকু যাচ্ছে মনে করো, 2 সেকেন্ডে এটুকু যাচ্ছে, 3 সেকেন্ডে এটুকু যাচ্ছে, 4 সেকেন্ডে মনে করো এটুকু এটুকু যাচ্ছে, আর 4 থেকে 5 সেকেন্ডে এইটুকু যাচ্ছে। তার মানে এটুকু 5 সেকেন্ড হলো, এটুকু 5 সেকেন্ড হলো, তার মানে টোটাল টাইম তো 5 সেকেন্ড হলো। তো টাইম অফ অ্যাসেন্ট অ্যাকচুয়ালি টাইম অফ অ্যাসেন্ট হচ্ছে 5 সেকেন্ড। ঠিক একই রকম ভাবে তোমাকে 13 সেকেন্ড আর 14 সেকেন্ড বললো, তুমি টাইম অফ অ্যাসেন্ট বলবে তাহলে 13 সেকেন্ড। 20 সেকেন্ড, 21 সেকেন্ড কনজিকিউটিভ যদি টাইমে ডিস্টেন্স ইকুয়াল হয়, তাহলে এখান থেকে অ্যাসেন্ডিং টাইম হচ্ছে ওই ফার্স্ট যে টাইমটা সেটাই, ওটা তাহলে টি এ অ্যাসেন্ডিং টাইম এটা। তাহলে 1 নম্বরে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট হচ্ছে 2 ইন্টু টি এ করলেই হবে, যে টাইমে উঠবে সেই টাইমেই তো নামবে, তার মানে 10 সেকেন্ড হয়ে গেল। নাম্বার 2 তে আছে ক্যাপিটাল টি হয়ে গেছে মানে টাইম অফ ফ্লাইট। এবার স্পিড অফ প্রজেকশন, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u বাই জি ফর্মুলা। তাহলে ইউ কত, টি ইন্টু জি বাই 2, টি কত 10, জি কত 10 বাই 2, 50 মিটার পার সেকেন্ড, ইউ হয়ে গেল। নাম্বার 3 কত স্পিডে দেওয়া হলো এখানে 50 মিটার পার সেকেন্ড। এখন তো তুমি সবই পেয়ে যাবে। ম্যাক্সিমাম হাইট দেখো নাম্বার 3 এ ম্যাক্সিমাম হাইট এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তার মানে 50 স্কোয়ার বাই 2 ইন্টু জি মানে 2 ইন্টু 10, তার মানে এটা 100, দেখো 50 ইন্টু 50 বাই 2 ইন্টু 10, 0 0, আর এটা 25, 125 মিটার। নাম্বার 4 এ কি আছে, নেট ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, নেট ডিসপ্লেসমেন্ট এটা গ্রাউন্ডে ব্যাক করে আসে। নেট ডিসপ্লেসমেন্ট 0, 125 উপরে উঠবে 125, তার মানে টোটাল হাইটটা হচ্ছে 125। যখন ব্যাক করে আসবে তো ডিসপ্লেসমেন্ট তো 0 হবে, কারণ যেখান থেকে রওনা হলো আবার সেখানেই ব্যাক করে আসবে। আচ্ছা, তা টোটাল ডিস্টেন্স তো 0 হবে না, কারণ 125 উঠলো 125 নেমে আসলো, ডিস্টেন্স হচ্ছে 125 প্লাস 125, তার মানে 250 মিটার। আচ্ছা, তারপরে এখানে আসি, 5 গেল, এবার 6 ম্যাগনিটিউড অফ এভারেজ ভ্যালোসিটি। এভারেজ ভ্যালোসিটির ম্যাগনিটিউড কি হবে, নেট ডিসপ্লেসমেন্ট 0, তাহলে 0 ডিসপ্লেসমেন্ট দিয়ে হবে ভ্যালোসিটি, আর ডিস্টেন্স দিয়ে হবে স্পিড যদি চায়, এভারেজ স্পিড। হ্যাঁ, পরেরটা এভারেজ স্পিড আছে, ডিস্টেন্সকে টাইম দিয়ে এভারেজ স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 150 বাই টাইম, টোটাল টাইম কত, টাইম 10 মানে 25 মিটার পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল আমাদের। নেক্সট, a body projected vertically upward reaches to maximum height 180 meter. Find velocity of projection and the time at which the body attains a height of 100 meter. খুব সিম্পল প্রবলেম। একটা বডিকে উপর দিকে ছড়িয়ে দিচ্ছ, এটাও ব্যাক করে আসবে। বডি ভার্টিক্যালি আপওয়ার্ড রিচেস টু ম্যাক্সিমাম হাইট, তার মানে 180 মিটার হাইটে উঠছে এটা টোটাল, এটাই ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটের থেকে তুমি ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এখান থেকে তুমি ইউটা বার করতে পারছো, ইউ স্কোয়ার হচ্ছে 2gh, তার মানে 2 ইন্টু জি হচ্ছে 10, এইচ হচ্ছে 180, তার মানে
36 ইন্টু 100, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 6 ইন্টু 10, তার মানে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড হচ্ছে ইউ। ইউ হয়ে গেল। ফাইন্ড দ্য ভ্যালোসিটি অফ প্রজেকশন, একটা অ্যান্সার হয়ে গেল আমাদের, এটা একটা অ্যান্সার, ভ্যালোসিটি অফ প্রজেকশন ইউ। নেক্সট কি, ফাইন্ড দ্য টাইম অ্যাট হুইচ দ্য বডি অ্যাটেন্স হাইট 100 মিটার। দেখো বডিকে যখন উপর দিকে ছুড়ে দেওয়া হচ্ছে 180 মিটার পর্যন্ত উঠছে, আর 100 মিটার হাইটে কত টাইমে সেটা ছিল বডিটা। দেখো একবার ওঠার সময় 100 মিটারে থাকবে, আবার নামার সময়ও কিন্তু 100 মিটার ওই পয়েন্টটাকে ক্রস করবে 100 মিটার। তাহলে 100 মিটার হাইটে কোন কোন টাইমে, তার মানে টাইমের ভ্যালু দুটো আসবে। দেখো আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা যদি আমি বসাই, এস মানে 100 মিটার, ইউ মানে তুমি এখন জানো 60 ইন্টু টাইম বার করবো আমরা, প্লাস হাফ, এ মানে হচ্ছে -10, আর টি স্কোয়ার আমরা বার করতে চাই। তাহলে এদিকে 100, এদিকে 60t, আর এদিকে -5t স্কোয়ার। আচ্ছা 5 কেটে দিই, 20 ইজ ইকুয়াল টু 12t মাইনাস টি স্কোয়ার। তাহলে এটাকে আমি টি স্কোয়ার -12t প্লাস 20 এইভাবে লিখছি, এটা মিডল টার্ম চলে যাবে, টি স্কোয়ার -10t মাইনাস 2t প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। টি কমন নিলে টি -10 প্লাস 2 কমন নিলে টি মাইনাস প্লাস না মাইনাস 2 কমন নিলে আবারও টি -10 ইজ ইকুয়াল টু 0। টি -2 একটা, টি -10 দুটো ফ্যাক্টর হচ্ছে আমাদের, তারপর টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড অ্যান্ড 10 সেকেন্ড, দুটো টাইম হচ্ছে। এই দুটো টাইমের মধ্যে তার মানে অ্যাসেন্ডিং মোশনের সময় 2 সেকেন্ড পরে এখানে থাকবে 100 মিটার হাইটে, আবার যখন যখন ফিরে আসবে তখন 10 সেকেন্ড পরে ওই একই হাইটে থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড অ্যান্ড 3 সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে আসি 48। A body is projected vertically upward with velocity u from ground, passes through a point at time t1. আচ্ছা, find the further time taken by it to reach the same height again. এখানে দেখো কোশ্চেনটা কি, খুব ভালো প্রবলেম। একটা বডিকে উপর দিকে ছুড়ে দেওয়া হচ্ছে, তাহলে উপরে গিয়ে আবার ব্যাক করে তো আসবে তো বটেই। আচ্ছা, t1 টাইমে এইটুকু উঠতে মনে করো t1 টাইম লাগলো, একটা হাইটে ছিল, এবার ফার্দার টাইম বার করতে হবে যখন এই হাইটেই যখন আসবে, তার মানে এটা যখন ব্যাক করে আসবে এখান থেকে এখানে, এটাই ফার্দার টাইম, এই ফার্দার টাইম টি এই সেম হাইটে আসবে, এই স্মল টিটা বার করতে হবে। আচ্ছা দেখো আমরা এইটুকু টাইম t1 গ্রাউন্ড থেকে এই হাইটটা পর্যন্ত পি পয়েন্ট, এবার গ্রাউন্ড থেকে যদি আবার ফেরার সময় ব্যাক করার সময় যদি আবার এইখানেই আসে, এই টাইমটা ধরে নিচ্ছি t2। তোমরা কি বুঝতে পারছো এই t1 আর t2, t1টা কি পি পয়েন্টে ওঠার সময় টাইম, t2টা কি, t2টা হচ্ছে নামার সময় পি পয়েন্টটাকে যখন ক্রস করবে তখনকার টাইম। হ্যাঁ, কোথার থেকে, একদম শুরুর থেকেই। ফার্দার টাইমটা কি অ্যাকচুয়ালি, ফার্দার টাইম হচ্ছে t2 মাইনাস t1। তার মানে তুমি এটাও বলতে পারো এখানে t1 এর সাথে যদি আমি t প্লাস করি তাহলে t2টা হয়, t1 এর সাথে যদি আমি t প্লাস করি তাহলে t2 হয়। আচ্ছা, আবার তোমরা এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো, t1 মানে এইটুকু টাইম, আর এইখান থেকে পুরো এই টাইমটুকু প্লাস করলে নিশ্চয়ই টাইম অফ ফ্লাইটই হবে। দেখো ব্যাপারটা কি, একটা হাইটে উঠলো t1 টাইমে, আবার আরেকটা হাইটে এইখানেই আসবে আবার t2 টাইমে, এই টাইমটা t1, এই টাইমটা t2। তাহলে এই t2-র সাথে যদি আমি এইটুকু টাইম প্লাস করি, মানে এইটুকু নামার সময় মনে করো t1 টাইমটা প্লাস করি t2-র সাথে, তাহলে তো টাইম অফ ফ্লাইটই হয়ে গেল। মানে t2-র সাথে t1টা তুমি প্লাস করে দাও, t2 মানে এখান থেকে এইটুকু, আবার t1 তো এইটুকু, t1 প্লাস t2 মানে কিন্তু 2u/g টাইম অফ ফ্লাইট। আচ্ছা, এবার t2 মানে কি, তাহলে
T2 মানে হচ্ছে, তুমি তো লিখতে পারো T1 প্লাস T2 মানে হচ্ছে T1 প্লাস T, T2 মানে হচ্ছে T1 প্লাস T ইজ ইকুয়াল টু 2U/G। তাহলে আমাদের চাই T মানে 2T1 প্লাস T ইজ ইকুয়াল টু 2U/G। T ইজ ইকুয়াল টু 2U/G মাইনাস 2T1। তার মানে অ্যান্সার হয়ে গেল T ইজ ইকুয়াল টু 2 কমন যাচ্ছে, U/G মাইনাস T1। এই খুব ভালো প্রবলেম। নেক্সট, a body projected vertically upward at half of its maximum height, its velocity becomes 20 meter per second. Find maximum height attained by the body. ম্যাক্সিমাম হাইট কত সেটা বার করতে হবে। বলছে হাফ, টোটাল হাইট যদি h হয়, আমি টোটালটা h নাম দিচ্ছি। তাহলে হাফ মানে কি h/2, তাহলে এটাও h/2 আর এটাও h/2, এটাও h/2। আচ্ছা, এখন বলা আছে এই পয়েন্টের ভ্যালোসিটি যখন ম্যাক্সিমাম হাইটের হাফে উঠবে তখন ভ্যালোসিটি, এইখানকার ভ্যালোসিটি বলা আছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তুমি এইখান থেকেই মনে করো গ্রাউন্ড থেকে প্রজেকশন হচ্ছে এইটুকু, এটা h/2, তাহলে হাইট ম্যাক্সিমাম হাইট হয়ে গেল এইটুকু। আর এখানকার ভ্যালোসিটি কত 20 মিটার পার সেকেন্ড, এই ভ্যালোসিটিটাই এখানে ধরো। তার মানে তুমি ম্যাক্সিমাম হাইট যদি তুমি উপরের পোর্শনটুকু ধরো, তাহলে কিন্তু আমি ভ্যালোসিটি অফ প্রজেকশন আমি 20 ধরতে পারি। তার মানে ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু কি, ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু U²/2G ফর্মুলা। তাহলে উপরের পোর্শনটুকু ধরে করা, তাহলে h/2 ইজ ইকুয়াল টু U মানে হচ্ছে 20 স্কোয়ার ইন্টু 20/2 ইন্টু G মানে 10। তার মানে h ইজ ইকুয়াল টু 20 ইন্টু 2 মানে 40 মিটার। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। নেক্সট 50 নম্বর, আর আজকের এটা শেষ। A body is projected vertically upward if distance traveled by it fourth second is equal to distance traveled by it in 13 second। আচ্ছা, এখানে বলা আছে 4 সেকেন্ড আর 13 সেকেন্ডের ডিস্টেন্স ইকুয়াল। ধরো 4 সেকেন্ডে এইটুকু একটা ডিস্টেন্স যাচ্ছে, আবার যখন ব্যাক করবে তখন 13 এটুকু 4 সেকেন্ডে যাচ্ছে এইটুকু, আর 13 সেকেন্ডে যাচ্ছে এইটুকু, 13 সেকেন্ডে সেম ডিস্টেন্স। আচ্ছা, এবার একটা বিষয় তোমাদের জানা উচিত, আমি এখানে ডিটেলস বলবো না, সময় লাগবে। তাহলে যদি n1th and n2th টাইমে ডিস্টেন্স ইকুয়াল হয়, if distance covered by particle in n1th and n2th second is equal, then time of flight, মনে রেখো তোমরা, flight t is equal to n1 plus n2 minus 1। বাস, এই প্রবলেমটাতে কি আছে, এটা তাহলে থিওরি পোর্শন, মনে রাখো, এটা একটা ট্রিক। এখন বলা আছে 4th সেকেন্ড আর 13 সেকেন্ড, মানে n1 এর ভ্যালু 4, n2 এর ভ্যালু হচ্ছে 13, তার টাইম অফ ফ্লাইট কত হবে? টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু, আমাদের এই প্রবলেমটাতে 4 প্লাস 13 মাইনাস 1, তার মানে 17 মাইনাস 1 মানে 16 সেকেন্ড টাইম অফ ফ্লাইট। ব্যাস, টাইম অফ ফ্লাইট তোমার জানা হয়ে গেলে অনেক কিছু বার করতে পারবে। এটা 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর, ইনিশিয়াল স্পিড। ইনিশিয়াল স্পিড মানে হচ্ছে t ইজ ইকুয়াল টু 2U/G। তাহলে ইউ কত? ইউ হচ্ছে TG/2, t তো 16 ইন্টু 10/2, 5 5 16 80, 80 মিটার পার সেকেন্ড, 80 মিটার পার সেকেন্ড হচ্ছে ইউ, ইনিশিয়াল স্পিড। এটা 2 নম্বর। 3 নম্বর ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে U²/2G। ইউ হচ্ছে 80 ইন্টু 80/2G, 2 ইন্টু 10, 0 0, এটা 4, কেটে গেলে 4টা 32, 320,
মিটার ম্যাক্সিমাম হাইট। ব্যাস হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো। একটু ট্রাই করবে বোঝার। এর মধ্যে কিছু ট্রিকি প্রবলেম ছিল, এই ট্রিকগুলো তোমাদের জানা দরকার। আমি সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করেছি ট্রিকগুলো কি হওয়া উচিত। ঠিক আছে, শেষ করছি। আবার দেখা হবে। অঙ্কগুলো কেমন লাগলো একটু জানাবে। আবার নেক্সট ক্লাসে আমরা পরের প্রবলেম গুলো করার চেষ্টা করব, অর্থাৎ 51 থেকে শুরু করব 60 পর্যন্ত। দেখা যাক কাইনেমেটিক্সে কতগুলো আলাদা আলাদা টাইপের অঙ্ক হয়। শেষ করছি।